কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? ওমা নাম হচ্ছে কতক্ষণ চলবে? সারা রাত্রি? সারা রাত যদি হয়, আমি থাকবো, মাইকম্যান কাকু থাকবে, আর কমিটি দু একজন থাকবে, বাকি মোটামুটি মাঝখানে যারা দাঁড় করিয়েছে তারা থাকবে, বাকি আর আর চট ঘুরানোর দায়িত্ব যাকে দেওয়া আছে সে থাকবে, আর কেউ থাকবে না। বুঝেছ? ঘুম পাচ্ছে? আমার ঘুম পাচ্ছে, বাড়ি যাওয়ার চিন্তা হচ্ছে। থাক না, কেন মিথ্যে কথা বলছো? দেখতে পাচ্ছি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। দূরের নাই দেখতে পারি, সামনে গুলো তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যারা বাড়ি গেছে এক ঘুম হয়ে গেল, এবার বলে কি সারা রাত কর। ও মা, ঘুমের চিন্তা করছো, বাড়ি যাওয়ার চিন্তা করছো, যাও বাড়ি যাও। তবে এই বাড়ি যাও বা না যাও, ওই বাড়ি কিন্তু যেতে হবে। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করে ফেলেছো, সেই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? ঘুমের চিন্তা করছো, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে না। একটা কথা মাথায় রাখো, আজকে নাম চলছে, যারা সারা রাত বলছো না, আমি প্রত্যেককে বলছি, ঘুম পাচ্ছে, সবার পাচ্ছে, যার ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, সেও চাইলে আজকে সারা রাত জেগে থাকতে পারবে। নাম চলছে, নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকার ক্ষমতা আছে, একদিন নাম চলবে, জাগতে চাইবে, বাস ওই জেগে থাকার ক্ষমতাটাই থাকবে না। হরি বল, হরি বল। সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তার উদ্দেশ্যে 50টা মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা। হরি বল, হরি বল। আর এই দিনটা কখন কার জীবনে কোন সময় কোন মুহূর্তে নেমে আসবে কেউ বলতে পারবে না। হাই, একটা কথা ভুলে গেছিলাম। ও দাদা, টাকা ধার নিয়েছো, কবে দেবে? আরে আগের দিন দেবো। আবার আগের দিন যাচ্ছ? আচ্ছা আগের দিন ঠিক টাইম মতো দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। না, আমার টাকা ফেরত চাই। আরে বলছি তো আগের দিন দেবো। কালকে কিন্তু দিতে হবে। আচ্ছা ঠিক দেবো, ঠিক দেবো। কালকে দেবে তো? কতগুলো লোক সাক্ষী রইলো, কালকে কিন্তু দিয়ে দেবে আমার টাকা। হ্যাঁ দেবো। আমি শুনবো কালকে দেবে, একদিন পর দেবে। আর ও যদি বলে দেহটা ফেরত লাগবে, একদিন তো দূর, 1 সেকেন্ড শুনবে না। শুনবে? চাই তো বাস, এখনই চাই। আমার জরুরি কাজ আছে, আমার সংসার আছে, আমার সাধন ভজন হলো না, কিচ্ছু শুনবে না। এই জন্যই মহাজন যত্ন করে লিখেছে, এই খাঁচার ভিতর মা গর্ভবতী, খুব আনন্দ, সন্তান সম্ভাব্য এই তারিখের মধ্যে আসতে আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর মৃত্যুর তো কথা বলাই যাবে না, এই খাঁচার ভেতরে কখন পাখি ঢুকবে আর কখন বেরিয়ে চলে যাবে। এই খাঁচার ভেতর ওই অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন
পাখি কেমনে আসে যায় মন তোর খাঁচার ভেতর অচির পাখি কেমনে আসে যায়। আজকে সারাদিন সারা রাত ধরে কৃষ্ণ কথা চলছে, সারা রাত জেগে ছোট্ট কুবের পিতা মাতাকে সঙ্গে নিয়ে সেই নাম শুনছে। প্রভাত হলো, মা এবার বিদায় দাও আমায়, তুমি চলে যাবে বাবা, আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না? মাগো, আমরা যে গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার যে আমাদের অনুমতি নেই, তবু একটা দিন তোমার ভালোবাসার মায়ায় রয়ে গেলাম, আর মায়ায় বেঁধে রেখো না, এবার বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিয়েছে, ঠাকুর চৌকাঠটা পার হয়েছে, আর পেছন থেকে পদ্মাবতী মা আবার ডাক দিচ্ছে, ঠাকুর একি পিছনে ডাকছো মা? পিছু ডাকা অশুভ, কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। পিছু ডাকলে কেন মা? সন্ন্যাসী ঠাকুর পেছন ফিরে তাকিয়ে দেখছি পদ্মাবতী মায়ের দুটো চোখ দিয়ে জল গড়িয়ে যায়। কাঁদছো? আমি কি তোমাকে ব্যথা দিয়ে ফেললাম মা? তুমি কাঁদছো কেন? ঠাকুর এমন হতভাগিনী হয়ে পৃথিবীতে গোবিন্দ আমাকে পাঠিয়েছে, বৈষ্ণবকে সেবা দিলে দিতে হয় দক্ষিণা, সেই দক্ষিণা দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছু তোমাকে দিতে পারলাম না মা, কি দিতে পারলাম না? জগতে টাকা পয়সা অনেক পাওয়া যায়, কিন্তু তুমি যে ভালোবাসাটা দিয়েছো, সে ভালোবাসা যে 100 টাকা দিয়েও কেনা যায় না। কিন্তু ঠাকুর তুমি যে বৈষ্ণব, আমি যে জানি বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়। আমি গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, পরজন্ম বলে যদি কিছু দেখে থাকে, সে জন্মে আমাকে ধনীর ঘরে জন্ম দিও না গো। আমার অর্থের লোভ নেই, ধনীর ঘরে জন্ম নিয়ে যেন আমি প্রাণ ভরে ভক্ত সেবা দিতে পারি, তাই গৌর হরি। কেঁদো না মা, তুমি এমন ভাবে কাঁদলে যাই কেমন করে বলো? তোমাকে যে বিদায় দিতে ইচ্ছে করছে না। শোনো, চোখে জল মুছো, সত্যি করে বলো তো, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি সত্যিই দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো আমাকে দিতে পারবে? কি আছে আমার বলো, কি দেব তোমাকে? আছে মা, আছে। তোমার ঘরে এমন বহু মূল্যবান রত্ন লুকিয়ে আছে, যদি দান করে দাও সারা জগৎ ধনী হয়ে যাবে। ভাবো, তোমার যা টাকা আছে দিলে হয়তো একটা শহর বড় লোক হবে, একটা গ্রাম বড় লোক হবে, কিন্তু পদ্মাবতী মায়ের ছোট্ট কুড়ে ঘরে যে ধন লুকিয়ে আছে দান করে দিলে পুরো জগৎ ধনী হয়ে যাবে। কি বলছো তুমি? বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। কথা দাও মা, আমি যা চাইবো দেবে। আচ্ছা বলো না কি চাই? না, কথা দাও। কথা দিলাম, তুমি যা চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। নিতাই গৌর হরি হরি। দাও মা, দাও, দাও মা, তোমার ভালোবাসাটা আমাকে দানে দাও। ভালোবাসা দাও মা, দাও, তোমার সর্বস্ব দাও, তোমার প্রাণ প্রাণের গুণনিধিটাকে দাও। কি চাইছো তুমি? আমি বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো কি চাও তুমি? মাগো, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে
যদি আমায় করো জগতে যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ জুড়াইবে প্রাণ। না বলো না, বলো না, বলো না, ওহে বৈষ্ণব ঠাকুর, আমার নয়ন নিধি আমার কোল হতে কেড়ে কেড়ে নিও না। কি চাইলে তুমি ঠাকুর? কি চাইলে? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মাওয়ালা পাখি কুমির ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। হায়, তুমি কি চেয়ে বসলে? ফিরিয়ে নাও, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। দিতে পারি। মা তুমি কথা দিয়েছো, আমি পারবো। তাকিয়ে দেখো আশেপাশে মায়েদের কতগুলো করে সন্তান। যাও না, যাও, তাদের মধ্যে থেকে একটাকে নিয়ে যাও। আমার যে একটাই, মেরে যাও, আমি মাগো। লোক 5টা সন্তান গর্ভে ধরতে পারে, 5টা সন্তান গর্ভে ধরা যায়, কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে ধরা এত সোজা? চিন্তা করো তো মা, এত মানুষ তো মা হয়েছে, কতজন পেরেছে কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে? দাও না, আমি আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, আমাকে যেই না সে ঠাকুর আঁচল পেতে ভিক্ষা চাইছি। পদ্মাবতী মা আঁচল পেতে বলছি, ঠাকুর আমি তোমার কাছে দানি নয়, আমি দান করতে চাইছিলাম, এতক্ষণ আমি দানি ছিলাম। একজন মা হয়ে আঁচল পেতে আমি তোমার কাছে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। আমার মাতৃত্ব আমাকে ফিরিয়ে দাও। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, ফিরিয়ে ফিরিয়ে দাও। বৈষ্ণব ঠাকুর হে হে, মা তুমি যদি তোমার সন্তানকে না দাও,
আমি জগতের মঙ্গল করতে পারবো না। পাশে এসে দাঁড়িয়েছে কুবের, যত্ন করে মায়ের সাজিয়ে রাখা কুবেরের অঙ্গে থাকা অলংকার আদি কুবের ঘরে খুলে রেখে সে মায়ের কাছে করো জড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, মা গো, মা বিদায় দাও মা, আমার যে ডাক এসে গেছে, যে ঘরে থাকা খুবে আমাকে ছেড়ে তুই চলে যাবি? যদি মাকে ছেড়ে সন্তান চলে যেতে চায়, মায়ের দেহ থাকতেও যে প্রাণ চলে যায়। যদি আমাকে ছেড়ে গিয়ে তুই ভালো থাকতে পারিস তো যা। তবে শোন খুবে, আমি কিন্তু তোকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। আর দেখে যা, আমি আমার যে সন্তানকে নিজের প্রাণাধিক ভালোবাসি, সে আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। মা, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাইছি, শুধু তুমি একবার ভেবে দেখো, সবার ঘরে সন্তান আছে, সবার সন্তান কিন্তু জগৎ সেবায় লাগে না। সব মা পারে না নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে। কৃষ্ণ সেবায় যে আমি বাধা দিতে তো পারবো না, যা। তবে আমি জীবনে কাউকে কোনোদিন কথা দিইনি যে তুমি যা চাইবে দেব, এরকম কথা আমি কাউকে কোনোদিন, আজকে প্রথমবার দিয়েছি। আর দেখ, একবার দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, সব শেষ হয়ে গেল। আবার কথা দিচ্ছি তোকে, খুবে কথা দিলাম, বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব, বল কি চাস? মা, যদি কিছু দেওয়ার থাকে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। যদি পর জনম বলে কিছু থেকে থাকে, সেই জনমেও যেন আমি তোমারই গর্ভে আসতে পারি। তাই অনেক সাধনা করলে মা তোমার মতো মায়ের গর্ভে জন্ম পাওয়া যায়। যে মাতৃগর্ভে জন্ম নিলে বৈষ্ণব কামনা করে জগৎ সেবা করা যায়, আমি যেন সে মায়ের গর্ভে জন্ম আসতে পারি। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে। অদ্যাবতী মা ঘরের মধ্যে প্রবেশ করে গোবিন্দের দুটো চরণ চটিয়ে ধরে বলে, ওগো দয়াময়, তুমি জানতে সন্তান দিয়ে যদি কেড়ে নেবে, কেন দিয়েছিলে? না পাওয়ার যন্ত্রণা অনেক শ্রেয় পেয়ে হারানোর যন্ত্রণার থেকে ছিল না। ভেবেছিলাম কপালে নেই, কিন্তু তুমি দিয়ে মায়ায় জড়িয়ে মনে করে কাঁদিয়ে চলে গেলে। বলতে পারো কি চাও তুমি? কি তোমার কেমন মহিমা? দয়াময়, কৃপাময়,
এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কৃপা সন্তানকে বিদায় দিয়ে পিতামাতা নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করতে করতে বর্তমান ভীমা নদীর তীরে এসে কুবেরকে নির্দেশ দিলেন, সন্ন্যাসী ঠাকুর যাও ভীমা নদীর জলে গিয়ে স্নান করিস। ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো ভীমা নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো। যেই না দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন কুবেরের। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কুবের এবার প্রণাম করছে সন্ন্যাসী ঠাকুরকে। কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার একা বড় ভয় করছে ঠাকুর। কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শোনো কুবের, আর তোমার ভয় পেলে চলবে না। আমি তোমার সঙ্গেই আছি। তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়,
তবে কি নাম আমার? কি নামে চিনবে আমাকে জগৎ? কি পরিচয় হবে আমার? তোমার নাম কি হবে জানো? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দারে দারে, কলির জীবের দারে দারে তুমি বেলাবে আনন্দ। কলির জীবের, কলির জীবের দারে দারে তুমি বিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। কানাই কোথায় গেল? বলরাম, তাই তো দুটো হলো, বিশ্বরূপ কুবের। বিশ্বরূপ সংক্রান্নপুরী হয়ে কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে কৃষ্ণ নামটা আগে দিল। কেন? যতক্ষণ না কোনো জীবের কৃষ্ণ মন্ত্র হচ্ছে ততক্ষণ দেহটা অপবিত্র থাকে। কৃষ্ণ মন্ত্র নিয়েছে, কুবেরের দেহটা পবিত্র হয়েছে। আর ওই সংক্রান্নপুরী কুবেরের দেহে বিলীন হয়ে গেলে, তার মানে 150 ভাগ হয়ে সে আবার 100 পরিণত হলো, পূর্ণ শক্তি পেল কুবের। যেই না পূর্ণ শক্তি পেয়েছে, সব ঘটনা মনে পড়ে যাচ্ছে। ভাই কোথায় ভাই কোথায় করতে 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 ঘুরতে ঘুরতে এলো মথুরায়। বিভিন্ন তীর্থ ঘুরে ঘুরে মথুরায় এসেছি। মথুরাবাসীকে বলছে, মথুরাবাসিনী তোমরা কি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায়? মথুরাবাসিনী মনে মনে চিন্তা করছে, বেটা পাগল, কানাইকে খুঁজছে কি? আরে পাগল না, আসলে কি হয়েছে জানিস? বাংলা থেকে এসেছে তো, ব্রজবুলি ভাষা, আর নিতাই চাঁদ বাংলা ভাষার মানুষ। যে বাংলা থেকে এসেছে না, বলতে পারছে না মাকে বিহারি দর্শন করতে যাবে, বলছে কানাই কই, তা দেখিয়ে দিয়ে বৃন্দাবনের পথ। তাই কি করেছে মথুরাবাসিনী বলছে, ঠাকুর তোমার ভাই তো এই মথুরায় নেই, আছে বৃন্দাবনে। মথুরা থেকে 10 কিলোমিটার বৃন্দাবন, যাও বৃন্দাবন চলে যাও, বৃন্দাবনে গেলে তোমরা তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। কি গো, কৃষ্ণকে খুঁজতে যাবে তো? যাবে তো বৃন্দাবন খুঁজতে? তাই চাঁদ এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে কৃষ্ণকে খুঁজতে। চলুন আমরাও চলেছি, যাব সবাই মিলে বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজতে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
শ্যাম মুরলি বাজায় মুরলি তাই হরে হরে মুরলি বাজায় বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই মুরলি বাজাই গো রাধে মুরলি বাজায় বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজায় বোঝে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে বৃন্দাবন যাবো বললাম, তো সবাই মিলে যদি যাই সবার হাত থাকবে না। এত রাত হয়ে গেছে, একা একা যাবো নাকি? একা একা যাবো না, সবাই গেলে যাবো, না হলে বন্ধ করে দেবো। সবাই যাবে? সবাই? তো সবার হাতগুলো লাগবে না? বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিষাখায়ানি যত সখী গান নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ লাল বন কমল বন, দেখো তাল বন আছে, তমাল বন আর নির্মল। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। উলু ধরে তোমল আর নিধুব মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন বোঝে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই বৃন্দাবনে যেতে রাজি তো? সবার হাতগুলো দেখবো যারা যারা বৃন্দাবনে যাবে একসঙ্গে সবাই। হরি বল হরি বল, উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই কাকে খুঁজতে যাচ্ছি গো? কাকে খুঁজতে যাচ্ছি? কৃষ্ণকে। তাকে ডাকলে তো খুঁজে পাওয়া যাবে, তো ডাকো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম জয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে